আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নোটপিক্সেলে যারা এখনও এলিজিবল হননি, অবশ্যই নোটপিক্সেল অ্যাড্রপটা একবার হলেও ওপেন করে দেখবেন যে আপনারা এখানে বোনাস পেয়েছেন কিনা। তো দেখেন এখানে কিন্তু আমার টোকেন রয়েছে 112টা। তো এখান থেকে আমি কিন্তু বোনাস থেকে কিন্তু আমি 40টা টোকেন পেয়েছি। এর আগে কিন্তু আমার এখানে ছিল 72,000 পিএক্স টোকেন। তার পরবর্তীতে আমাকে এখানে কিন্তু দেওয়া হয়েছিল 72টা পিএক্স টোকেন, ঠিক আছে। এখন আমি হঠাৎ করে আজকে যে নোটপিক্সেল অ্যাড্রপটা ওপেন করি, ওপেন করার সাথে সাথে এখানে দেখি যে আমার 112টা টোকেন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি কিন্তু এখানে এখন যদি টোন ট্রানজেকশন করি তাহলে কিন্তু 100% এলিজিবল হব। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একবার হলো আপনার যে নোটপিক্সেল অ্যাড্রপটা রয়েছে সেটা একবার চেক করে দেখবেন। যদি আপনার কাছে 100টা পিএক্স টোকেন থাকে তাহলে কিন্তু আপনার টোন ট্রানজেকশন করলে কিন্তু 100% এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো এখন কথা হলো টোন ট্রানজিশন করার জন্য জাস্ট এখান থেকে সরাসরি যে আপনার যে টোকেনগুলো রয়েছে পিএক্স টোকেন, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে পিএক্স অ্যাড্রপ ক্রাইটেরিয়া, ঠিক আছে, নিচে দেখতে পারছেন। তো এখানে কোনো কিছুতে ক্লিক করবেন না, তা না হলে কিন্তু আপনার যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিমিশেই শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো জাস্ট কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা যে টিক চিহ্ন চলে আসছে, তার মানে 100 টোকেন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল হয়ে যাবেন। তো এখন দেখতে পাচ্ছেন টোন ক্যাপচার। তো এই টোন ক্যাপচার করার জন্য জাস্ট এখানে একবার ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ কোড, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করা না থাকে অবশ্যই টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর এখানে টোন ট্রানজিশন করার জন্য এখানে দেখতেছেন 0.1 টোনের প্রয়োজন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এদিকে যদি সোয়াইপ করি তাহলে কিন্তু আমার টোন ট্রানজিশনটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটাকে আমি এই দিকে সোয়াইপ করে নিয়ে আসবো। তো সোয়াইপ করে দেওয়ার সাথে সাথে আপনার যে টোন কিপার ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের কিন্তু পাসকোডটা প্রয়োজন হবে। তো এখানে আমি আমার পাসকোডটা দিয়ে দিচ্ছি। তো পাসকোডটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাইজ করে সরাসরি ব্যাকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইওর কোড। তো আপনারা যে টোন ট্রানজিশনটা করলেন এবং টোন ট্রানজিশন করার পর রিসিভ একটা মেমো চলে আসবে, সেই মেমোর ভিতরে কিন্তু আমাদের একটা কোড রয়েছে, গোপন কোড। ওই কোডটা যদি আমরা এখানে সাবমিট করি, যে নিচে দেখতে পাচ্ছি ইন্টারভিউর কোড, এখানে যদি সাবমিট করি তাহলে কিন্তু আমাদের যে টোন ট্রানজিশনটা যে রয়েছে বা টোন ক্যাপচারটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখান থেকে মিনিমাইজ করব, মিনিমাইজ করে টোন কিপার যে ওয়ালেট রয়েছে সেটা আমি ওপেন করব। তো জাস্ট ওপেন করে নিলাম। তো ওপেন করার পর একবার রিফ্রেশ করে নেই। তো রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডলার কেটে নিয়েছে। জাস্ট এখান থেকে হিস্টোরি অপশনে ক্লিক করব। যে নিচে দেখতে পাচ্ছেন হিস্টোরি অপশন, তো এখান থেকে সরাসরি হিস্টোরি অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো হিস্টোরি অপশনে ক্লিক করার সাথে সাথে একবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর যেখানে উপরে দেখেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন। তো এখানে সেন্ড অপশনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 0.1 টোন সেন্ড করেছিলাম, অর্থাৎ টোন ট্রানজেকশন করেছিলাম। এরপর তারা কিন্তু রিসিপে দেখতে পাচ্ছেন 1.05 টোন, অর্থাৎ তার অর্ধেক কিন্তু আমাকে এখানে ব্যাক দিয়েছে রিসিভ করে, ঠিক আছে। এরপর এখানে নিচে দেখছেন ইনক্রিপ্টেড কমেন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর যে নিচে দেখতে পাচ্ছেন ডিরেক্টিভ দ্য কমেন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পর যেখানে যে আপনার যে পাসকোডটা রয়েছে টোন কিপার ওয়ালেটের, সেই টোন কিপার ওয়ালেটের পাসকোডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। পাসকোডটা দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা কোড রয়েছে, এই কোডটা জাস্ট কপি করতে হবে, ঠিক আছে। এই কোড লেখাটা যে রয়েছে এই কোড লেখাটা কপি করা যাবে না, তার পরবর্তী যে অপশনগুলো রয়েছে কোডের পরে যে লেখাগুলো রয়েছে সেগুলোই কিন্তু কোড, ঠিক আছে। তো এই জাস্ট এটাকে এইভাবে কপি করতে হবে। কপি করার জন্য যেখানে এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এখন মিনিমাইজ করে যে নোটপিক্সেল যে অ্যাড্রপটা রয়েছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইওর কোড, জাস্ট এই ফাঁকা জায়গায় ক্লিক করে আপনার এই কোডটা এখানে সাবমিট করে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে দেখছেন কোড যে লেখা অপশনটা রয়েছে জাস্ট এটাকে এইভাবে কেটে দেবো। তো দেওয়ার পর যে নিচে দেখতে পাচ্ছেন নিচে যে চেক অপশন, জাস্ট এখন আপনার সরাসরি নিচে চেক অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো চেক অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন
তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোন ট্রানজিশনটা কিন্তু হয়ে গেল বা টোন ক্যাপচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু যে নোট পিক্সেল যে অ্যাড্রপ রয়েছে সেখানে কিন্তু আমি 100% এলিজেবল। ঠিক আছে, এখানে দেখেন দুইটা অপশনেতে কিন্তু টিক চিহ্ন চলে আসছে। ঠিক আছে, তো এখানে অনেক সময় দেখা যাবে যে আপনার এখানে যে কোডটা যে রয়েছে কোডটা হয়তো নিতে নাও পারে, শান্তি রং দেখাতে পারে। তো দুই একবার ট্রাই করবেন, এমনও হতে পারে যে 5-6বার ট্রাই করার পরও হয় না। তো আপনারা কী করবেন, যদি না হয় 5-6বার ট্রাই করে দেখবেন, তারপরে আবার 10-12 মিনিট পর ট্রাই করবেন। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করেন, এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নোট পিক্সেল অ্যাড্রপের বিভিন্ন ধরনের আপডেট বা আদার্স যে অ্যাড্রপগুলো রয়েছে বা নতুন নতুন অফার লিঙ্ক পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে রাখেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।